হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল। আপনাদের সামনে ঐতিহাসিক কিছু জিনিস তুলে ধরছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। 300 करोड़ का बजट आता है। आपको एक बात बता दूं, इस देश में मतलब हजारों मंदिर है हिंदुओं। एक मंदिर है साउथ में, आपने सुना होगा, तिरुपति बालाजी। करोड़ों का सोना यूं ही चढ़ा दिया जाता है वहाँ पे साल में। और एक और बात, ये तो मैंने साउथ की बताई। राजस्थान में पहले तो पीछे वाले बहुत तमीज से बात कर रही हूँ मैं। और दूसरी बात, राजस्थान में एक मंदिर है, दो मंदिर है हमारे, बहुत माननीय मंदिर है वो। पहला है सावरिया से लोग है ना सोने আপনাদের সামনে বললো যে গো মন্দির। আমি গুগলকে সামনে রেখে আপনাদের ভিডিওটা দেখাবো, অবশ্যই আপনারা দেখবেন। के पेट्रोल पंप, चांदी की स्कॉर्पियो ऐसे ही चढ़ा देते हैं वहाँ पे। लाल किला से बैन पैसे नहीं आ रहे। अरे भैया এবার আমি গুগল থেকে তুলে ধরছি, শুনুন আপনারা এটা। রাজস্থানে সরাসরি গো মন্দির সোনা নামে কোনো বিখ্যাত মন্দির নেই, তবে জয়সলমীর শহরকে সোনালী শহর বলা হয়। এছাড়া রাজস্থানের অনেক মন্দিরে ভক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান হিসেবে আসে, যেমনটি চিত্তরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দিরে দেখা গেছে, যেখানে 1 কেজি সোনা ও নগদ অনেক টাকা দান হিসেবে জমা হয়েছিল। এক সোনালী শহর জয়সলমীরকে তার বেলেপাথরের দুর্গ এবং সোনালী বালিয়াড়ির জন্য সোনালী শহর বলা হয়। 2 মন্দিরে সোনা রাজস্থানের বিভিন্ন মন্দিরে ভক্তরা সোনা দান করেন, যেমন চিত্তরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দিরে সম্প্রতি প্রচুর সোনা দান হিসেবে পাওয়া গেছে। এবং 3 অন্যান্য উল্লেখ, অমৃতসরের স্বর্ণ মন্দির এবং ভেলোরের শ্রী লক্ষ্মী নারায়ণী স্বর্ণ মন্দিরের মতো বিখ্যাত সোনার মন্দিরগুলি রাজস্থানে অবস্থিত নয়। নম্বর পয়েন্ট, কুতুব মিনার। মিনারের আয়ের প্রধান উৎস হল পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত প্রবেশ মূল্য, যা এটিকে ভারতের অন্যতম লাভজনক পর্যটন কেন্দ্র করে তুলেছে। 2009 সালে কুতুব মিনারের আয় প্রায় 10.42 কোটি টাকা ছিল, যা তাজমহলের পরে দ্বিতীয় স্থানে ছিল। 1 পর্যটকদের প্রবেশ মূল্য। কুতুব মিনার পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য গ্রহণ করা হয়, যা এর আয়ের মূল উৎস। 2 জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করে, যা আয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এবং 3 ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হওয়ায় এর একটি বিশেষ আবেদন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। 2 নম্বর পয়েন্ট, তাজমহল। তাজমহল ভারতে কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস, রোজগার, মূলত পর্যটন শিল্প এবং এর সাথে সম্পর্কিত পরিষেবাগুলির মাধ্যমে। এটি যথেষ্ট রাজস্ব আয় করে, যা এটিকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) এর জন্য শীর্ষ আয়কারী স্মৃতিস্তম্ভে পরিণত করে। কর্মসংস্থান সৃষ্টি। তাজমহল আগ্রা এবং আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। 1 পর্যটন খাত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন, যার ফলে হোটেল, রেস্তোরাঁ, ট্যুর গাইড, পরিবহন অপারেটর এবং হস্তশিল্প বিক্রেতা সহ বিভিন্ন পরিষেবার চাহিদা তৈরি হয়। আগ্রার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন এই অঞ্চলের ব্যবসার প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। 2 সরকারি ও রক্ষণাবেক্ষণের কাজ। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) স্মৃতিস্তম্ভটির সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দায়ী, যার জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী প্রয়োজন। এর মধ্যে সংরক্ষণ, নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা অন্তর্ভুক্ত। 3 কারিগর ও কারিগর। এই অঞ্চলের সাথে তাজমহলের মূল নির্মাণকারী কারিগরদের একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। আজও স্থানীয় কারিগররা সংরক্ষণ প্রচেষ্টা এবং মার্বেল খিলান এবং অন্যান্য হস্তশিল্প তৈরিতে কাজ করে চলেছেন, ঐতিহ্যবাহী দক্ষতা এবং জীবিকা নির্বাহ করে। এবং 4 আতিথেয়তা শিল্প। তাজ হোটেলের মতো প্রধান হোটেল চেইনগুলি কাছাকাছি বিলাসবহুল সম্পত্তি পরিচালনা করে, যা অসংখ্য ক্যারিয়ারের সুযোগ প্রদান করে। তাজ হোটেলের মূল কোম্পানি দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) এর ক্যারিয়ার সম্পর্কে আরও তথ্য আপনি তাদের অফিসিয়াল ক্যারিয়ার পৃষ্ঠায় পেতে পারেন। অর্থনৈতিক প্রভাব। তাজমহল স্থানীয় ও জাতীয় অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। টিকিট বিক্রির মাধ্যমে এটি ধারাবাহিকভাবে ভারতের সর্বোচ্চ রাজস্ব উৎপাদনকারী স্মৃতিস্তম্ভ হিসেবে স্থান পেয়েছে,
যা 2019, 2020 অর্থবছর এবং 2023-2024 অর্থবছরের মধ্যে প্রায় 297 কোটি রুপি টাকা আয় করেছে। এই রাজস্ব থেকে দেশজুড়ে অন্যান্য ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য অর্থায়ন করা হয়। যদিও এই স্মৃতিস্তম্ভটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা প্রদান করে, তাজমহলের আশেপাশের শিল্পগুলি, বিশেষ করে পর্যটন খাত, কোভিড-19 মহামারীর মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যা শুধুমাত্র পর্যটনের উপর নির্ভরশীল চাকরির ঝুঁকির কথা তুলে ধরে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লালকেল্লা। 20-24 অর্থবছরে লালকেল্লা প্রায় কোটি রুপি আয় করেছে, যা এটিকে 80 এর অধীনে সর্বোচ্চ আয়কারী স্মৃতিস্তম্ভের মধ্যে তৃতীয় স্থানে রেখেছে। এই আয় মূলত পর্যটকদের টিকিট বিক্রি থেকে এসেছে, যেখানে প্রায় লক্ষ মানুষ এই স্থানটি পরিদর্শন করেছেন। 1. আয়ের পরিমাণ 2023-24 অর্থবছরে টিকিট বিক্রি থেকে প্রায় কোটি রুপি আয় হয়েছে। 2. দর্শনার্থীর সংখ্যা, এই সময়ে প্রায় জন পর্যটক লালকেল্লা পরিদর্শন করেছেন। এবং 3. র্যাঙ্কিং, এই আয়ের মাধ্যমে এটি তাজমহলের পরে দ্বিতীয় এবং আগ্রা দুর্গের পরে তৃতীয় সর্বোচ্চ আয় করা এসি সুরক্ষিত স্মৃতিস্তম্ভের স্থান অর্জন করেছে। আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, ঐতিহাসিকভাবে যে ভিডিওটা আপনাদের দেখালাম, ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের কাছে একটাই দায়িত্ব, যে জনগণের কি উপকার হবে, যে কোন কাজে জনগণের উপকার হবে সেই কাজ করা আমাদের দরকার আছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে চাই যে জনগণের যে আর্থিক উপায় যেটা হবে সেটাই কাজ করা দরকার। আর দেশে হিন্দু মুসলিমের যে জঘন্য রাজনীতি, সেই রাজনীতি থেকে দূরে থাকা দরকার। জয় হিন্দ, জয় বাংলা।